আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি এটা ছিল ফেব্রুয়ারি মাসের 23 তারিখের একটা কাজ। তো যেখানে আমার ক্লায়েন্টের বাড়ি ছিল ওখানে একটা মায়ের মন্দির ছিল। সবাই বলে এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত। তো আমরা প্রথমেই মায়ের কাছে চলে গেলাম মায়ের দর্শন নিতে। তো মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, তারপর আমরা ক্লায়েন্টের বাড়ির দিকে গেলাম। তো ক্লায়েন্টের বাড়িতে গিয়ে দেখি ক্লায়েন্ট মোটামুটি রেডিই ছিল। আমি ওকে প্রথমে শাড়িটা ড্যাপিং করে নিয়ে তারপর ওর আগের একটা ছবি তুলে আমি কাজ শুরু করি। আর এই যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি প্রেজেন্ট করতে পেরেছি, এটার জন্য আমার স্টুডেন্টদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি ম্যাক্সিমাম ভিডিওই করা হয় না। তো ওই দিন আমার ব্রাইডের সাথে সাথে 7টা পার্টি মেকআপ ছিল। তো পার্টি মেকআপগুলো করার জন্যে আমার স্টুডেন্টদেরকে নিয়ে গেছিলাম। তো ওরাই খুব মজা করছিল আর এই ভিডিওগুলো করেছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমার ক্লায়েন্টের ভিডিওটা ভিডিওটাতে প্রথম থেকে একদম ওর স্কিন প্রিপারেশান থেকে একদম শেষ পর্যন্ত আমি যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি মোটামুটি সবগুলোই আমি এই ভিডিওটার মাধ্যমে শো করেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এই যে লুকটা ছিল এটা ছিল একটা এইচডি মেকআপ ছিল। তো প্রথম থেকে দেখো ওর ফাউন্ডেশন যখন আমি ব্লেন্ড করছি ওর স্কিনটা কতটা গ্লো ক্রিয়েট করছে। যেহেতু এটা ছিল ফেব্রুয়ারি মাসের একটা কাজ, তো তখন ঠান্ডাই ছিল, তো এই জন্যে এইচডি মেকআপটা করা হয়েছে। তো এইচডি মেকআপগুলো খুব গ্লো ক্রিয়েট করে, গ্লোয়িং মেকআপ হয়। তো আর একদম প্রথম থেকেই দেখবে আমার ক্লায়েন্ট শুধু গাল ভর্তি হাসি হাসি আর হাসি। এই কাজটা যেহেতু আমার স্টুডেন্টগুলো ছিল আর ও খুব ভালো ছিল, সবাই মিলে খুব হাসি খুশিভাবে কাজ করছিলাম। তো কাজ করতে করতে হঠাৎ কারেন্ট অফ হয়ে গেছে। কারেন্ট অফ হয়ে গেছে, জেনারেটর লাইন ওই ঘরে দেয়া ছিল না। তো যেহেতু এবার কি করব, ক্লায়েন্ট নিয়ে কি বসে থাকলে হবে, তো আমাদের কাজ এগিয়েই যেতে হবে। তো অন্ধকারেই আমি ওর কিছুটা কমপ্লিট করে ও বললাম ঠিক আছে এখন যতক্ষণ কারেন্ট না আসে আমি বেসটা এই হেয়ারটা কমপ্লিট করি। তো হেয়ারটা কমপ্লিট করছিলাম আর ওর হাসি দেখো। ওর এতটা মজা করে ও খুব আনন্দ করছিল। তো যাই হোক অন্ধকারেই আমি ওর হেয়ারটা কতটা লম্বা দেখো, এতটা লম্বা যে আমি একা ধরে হাত উঁচু করে রাখতে পারছি না। আমার এক স্টুডেন্ট ধরেছে আর আমি ওর পাপ এরিয়াটা করছিলাম। তো যাই হোক কথা বলতে বলতে আবারও কারেন্ট চলে এসছে। এবার আমি ওর ব্লাশার, হাইলাইটার, কন্ট্যুর সব কিছুই একে একে করে নিচ্ছি আর খুব মজা করছি। তো যাই হোক তোমাদের অমৃতার বিয়ের কাজটা বিয়ের দিনও আমি সাজিয়েছিলাম। তো ওর বিয়ের লুকটাও তোমরা কম বেশি দেখেছো আর সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো। আর এই যে রিসেপশান লুকটা একটু ডিফারেন্স টাইপের করেছিলাম, যেহেতু বিয়ের দিন খুব টানা টানা চোখ করেছিলাম। আজকে ওর টানা চোখ করবো না, একটু অন্য রকম লুকস ক্রিয়েট করব। আর ওর বেস মেকআপটা আমি একদম যতটা পারছি কাছের থেকে দেওয়ার চেষ্টা করছি যে কতটা গ্লো ক্রিয়েট করছে আর একদম ফ্লোরেস একটা বেস। ওখানকার সবাই খুব খুব ভালো বলছিল। কাজ করে যদি যতটা কষ্ট হয়, কিন্তু যখন সবাই ফিডব্যাকগুলো খুব ভালো দেয় সেই কষ্টটা নিমেষেই দূর হয়ে যায়। তো যাই হোক তোমরা অবশ্যই দেখবে যে ওর বিয়ের লুকটাও দেখেছো আর রিসেপশানের লুকটাও দেখবে, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওর কোন দিনের লুকটা তোমাদের বেশি ভালো লাগলো। ওর আই মেকআপটা জানি না ফোনে কতটা বোঝাতে পারছি, আই মেকআপটা একটু দেখবে যে আইটা ওর কেমন লেগেছে, তোমাদের কেমন লেগেছে। আর আমার জানি না আমার হাতের কাজ তোমাদের কেমন লাগে। তো আমার হাতের কাজ যাদের ভালো লাগে, যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে তোমাদের স্পেশাল দিনকে আরও স্পেশাল করে তোলার জন্য বুকিং করতে পারো। আমার 25 এবং 26-এর বুকিং শুরু হয়ে গেছে। আর কথা বলতে বলতে দেখো ওর পুরো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, একদম কাছের থেকে দেখাচ্ছি। দেখো ওর
বেসটা কতটা ভালো লাগছে জানি না। আমি তো ভালো ভালো বলেই যাচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, কিন্তু খারাপ লাগলেও কমেন্ট করবে। তাহলে আমি আমার নিজের ভুলটা বুঝতে পারবো যে হ্যাঁ এই জায়গাটায় এই হয়েছিল, আমি আরও নেক্সট টাইম ভালো কাজ করার চেষ্টা করব। আর ওই দিকে আমার স্টুডেন্টরা পার্টি মেকআপগুলো করছিল। তো টিপটা পরে দেখো, ওকে একদম পুরো লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল। যদিও দেখতে খুবই সুন্দর, মিষ্টি দেখতে, খুবই ভালো। আর ওর হেয়ারটাতে একটু ও বলেছিল ওপেন রাখতে, যেহেতু ওর হেয়ারটা অনেকটাই লম্বা ছিল। তো আমি একটু কার্লস করে, যেহেতু শীতকাল ছিল তো কোনো প্রবলেম হয়নি, একটু কার্লস করে হেয়ারটা ওপেন রাখার চেষ্টা করেছিলাম। তো ওর হেয়ার স্টাইলটা তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে যে ওর হেয়ারটা তোমাদের কেমন লেগেছে, হেয়ার স্টাইলটা এবং ওভারঅল লুকটা কেমন লাগলো। তো আজকের ব্রাইড আমার কমপ্লিট। এটা একটা এইচডি রিসেপশন ব্রাইড বলতেই পারো। দেখো ওর হেয়ারটা এইভাবে আমি করেছি, জানি না কতটা ভালো লাগছে, তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে ওর বেস মেকআপ থেকে, আই মেকআপ থেকে, ওর কলকা থেকে, ওর হেয়ার থেকে, ওর শাড়ি টেপিং থেকে ওভারঅল লুকটা তোমাদের কেমন লাগলো। আমি অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের। আর এইভাবে পাশে থেকো, সাথে থেকো, উৎসাহ তোমরা দিচ্ছ বলেই এগোতে পারছি। তোমাদের আশীর্বাদ আমার অনেক প্রয়োজন। এইভাবে সাপোর্ট করো যাতে আমি আরও দূর এগিয়ে যেতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ।